দেবো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে না তা হবে না তা হবে না এই ভদ্রলোকে আগে আমলি করতো এখন আমলিকে দাওয়া খাইয়া ঢাকা শহর আসার কারণে উনি মনে করেন এই জন্য খুব অবস্থা খারাপ এই মুরব্বী উনি আমলি করতো না এই মুরব্বী উনি আমলি করতো তো আগে ভাই আমলি করতো না এই যে সবাই বলতেছে উনি আমলি করতো ঠিক আছে আপনি আমলি করতেন ঠিক আছে ভাই পুলিশ ভাই আপনি তো ওনা ধরে লয়ে যান এই আমলিকে ভাই ধরেন এই যে পুলিশ এই গাড়ি তুলে দেবো চলেন এই যে পুলিশ ধরে নিয়েছি পুলিশ নিয়ে আসছি এই যে আমলিকে এক ভদ্রলোক ধরা খাইছে চলেন উনি ক্যামেরার সামনে বক্তৃতা দিব দিলে প্যান্ট খুললা মোটামুটি ইন্টিং করে লইতেছে এমপি সাহেব ইলেকশন দাঁড়াবো এই জন্য ক্যামেরার সামনে বক্তৃতা দিব আসলে সে আপনি কোন দল থেকে এমপি ইলেকশন করতে চান আমি আসলে আশা করছি নতুন যেটা প্রজন্ম যারা এই রক্ত দিয়ে এখন জীবন দিয়ে এবং আহত পঙ্গু হয়ে যারা একটা পরিবর্তন নিয়ে আসছে আমি মনে করি এই রকম সবারই সমর্থন করা উচিত এবং সবারই সমর্থন নিয়ে এই পার্টিটা এগিয়ে যাবে এবং তারা এ পর্যন্ত সুন্দর সুষ্ঠু হয়ে দেশ পরিচালনা করছেন ভবিষ্যতে দায়িত্ব তাদের দিতে হবে তাহলে এই দেশটাকে তা আমরা আগিয়ে নিতে পারবো এবং সত্যিকার আমরা একটা সেটা হলো উন্নত সুন্দর বাংলাদেশ করতে পারবো আমাদের প্রচুর সম্পদ আছে এই সম্পদগুলোকে যদি প্রপার ইউজ করা যায় আমরা অত্যন্ত শর্ট টাইমের মধ্যে জিজ্ঞেসি একটা আপনি কইলেছেন অনেকগুলা এখানে কথা আছে তো আপনি যখন কইছেন নতুন প্রজন্মের লগে যখন আপনি যাবেন বা ওই দল থেকে আপনি নির্বাচনে দাঁড়াবেন আপনি কি ওরা নিবে আমি তো এক ঠ্যাং কবরে চলে গেছে নেবে না কেন আমি তো বুড়ো হয়ে গেছি হ্যাঁ আমি কে বলছি বুড়ে 18 বছর আসি ইনশাল্লাহ আপনি কি বলেন আমাকে আমি বুড়ে হয়ে গেছি আপনি বুড়ো না না কি বলছে বুড়ে এই মাথা চুল পালিকে বুড়ে হয় না নেভার আমি এটা বিশ্বাস করি বলে আমি বিশ্বাস করি না আচ্ছা বলে না এখন কথা হচ্ছে আমার তো ধারণা যে আপনি আগে আমলি করতেন না তা করতাম না আমি কখনো আমলি করতেন আমলিকে বিএনপি কে দাওয়া খাইতে দেখতে বলা আসছেন কেউ খাবে না তা হবে না তা হবে না আমলি করতে বিএনপি যে আমি শুনছিলাম যে আপনি বলে আমি কথা বলি না শোনেন না আমি কথা বলি আর থামেন আগে ছিল রব কিন্তু আমি যখন এই যে রংপুরে প্রেস ক্লাবে এই রবের বক্তব্য গা আমার শিউড়ি এখানে আমার গা শিউড়ি উঠছে ভারতের দালাল কি রব ভারতে এই ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ থেকে বাইর হয়ে এরা এই ছাত্রলীগ আসলে ভূমিকা ছিল কি শেখ মুজিবের পিছনে স্বাধীনতার পিছনে সত্য কথা বলেন তো আপনি আসলে আগে আওয়ামী লীগ করতেন না আমি আসলে আওয়ামী লীগ করতাম না এবং আওয়ামী লীগ লোকরা সেরকম চোখে দেখতেও পারতাম না 74 সালে দেখেছি এই খাবার জন্য মানুষ গ্রাম ছেড়ে আপনার বাটি কম্বল নিয়ে তারা রাস্তার ধারে শুয়ে পড়ে থাকতো লঙ্গরখানা আমি যতটুকু জানি যে বাংলাদেশে যারা মনে করেন 50 উপর বয়স সব আওয়ামী লীগ করতো না কখনোই না মুসলিম আমলি করতেন আপনি আমলি করতেন এই যে মুরব্বী বলেন তো উনি কি আগে আমলি করতো না হ্যাঁ এই যে মুরব্বী বলছে যে উনি আমলি করতো না আপনি এটা বলা যাবে না আপনি আমলি করতেন এই যে উনি বলতেছে এটা আমলি করতো না আপনি আমলি করতেন এটা তো আপনি আগে আমলি করতেন না এই যে আপনি আমলি করতেন সবাই আপনি সবাই ওনার চিনে রাখেন এই ভদ্রলোক আমলি করতো দেশের থেকে দাওয়া খায়া এখন ঢাকা শহরে এসে ঘুরতেছে উনি আগে আমলি করতো ওই সবাই বলে আমলি না এই ভাই আমলি করতো না এই ভাই আমলি করতো না সবাই বলছে যে উনি আমলি করতো না আপনি সবাই বলতেছে যে উনি আওয়ামী লীগ করতো এখন আওয়ামী লীগের লোক না আমি কখনোই দেখতাম না লঙ্গরখানা খাবার কাটাকাটি করছে জনগণ এবং তখন আওয়ামী লীগ কিছু সেলিব্রেট দিতে চাচ্ছিল হাসিনা আবার দাঁড়াইছিলেন আর তারপরে আর একদল দিতে দিল না উনি কিছুই বললেন না তবে সহজ যুক্তি ছিল লাইন করে দেওয়া যেত কিন্তু দেওয়ার ওনার যেহেতু আওয়ামী লীগের সংখ্যা গরিষ্ঠ চাচ্ছিল না উনি আর কিছুই বললে ঠিক হয় নাই আর 74 সালে দেখা আমি তখন থেকে আওয়ামী লীগের আমি ওদের শেখ সাহেব নিজে বলে গেছেন আমার ভাগ্য খারাপ
অন্য দেশ পায় সোনার খনি, আমি পাই চোরের খনি, আমার কম মল্টি নাই। এই তো। আওয়ামী লীগ শেখ মুজিব এটা বলে শেখ গেছে। মুজিবের পিছনে বলে আপনি আসছিলেন, এর ছবি আছে? না, এরকম কোনো প্রমাণ কেউ বলতে পারবে না। না, আমি তো বললাম ছবি আছে বলে। আওয়ামী লীগ দেখতে পারতাম তখন থেকে, 74 সালের পর থেকে আমি আওয়ামী লীগ একদম শুনলেই কিন্তু আমি সরিয়ে দিতাম। কি বুঝা গেছে কি? আপনি স্লোগানটা দেন তো। কোনটা? ওই যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে। লেকচার দিই। হ্যাঁ, এটা প্রাইমারি স্কুলে লেকচার দিতেন? হ্যাঁ, কিন্ডারগার্টেনে 2 বছর ছিল, 700 টাকার বেতন। তারপর কলেজে ফ্রি পড়িয়েছি 12 বছর, প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজ। ঠিক আছে, ভিডিওটা ফেসবুকে পোস্ট করবো, কোনো সমস্যা? কোনো সমস্যা আমি কেন মনে করবো? আমি তো একেবারে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা ঠিক বলছি। আছে, ওকে।